ব্রাজিল ম্যাচটা জিতেছে জাপানের এগেনস্টে, কিন্তু জেতার পরেও একটা অস্বস্তি মনে হচ্ছে কাজ করছে ব্রাজিল ফ্যানদের ভেতরে, দলের ভেতরে, যে হয়তোবা আরেকটু ভালোভাবে জেতা উচিত ছিল। বেশ কিছু দুর্বলতা জাপান চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিয়েছে? অবশ্যই, কারণ ব্রাজিল বিশ্বকাপটা যখন শুরু করেছিল এই বছর, এই 2026 বিশ্বকাপের আগে ফ্যানরা কিন্তু স্মরণকালের সবচাইতে বেশি হতাশাজনক বা নিরাশাজনক একটা সিচুয়েশনে ছিল। কারণ কি? কারণ হচ্ছে ব্রাজিলের আসলে আমি যদি দুর্বলতাগুলো লিস্ট করা শুরু করি, সেই লিস্টটা আসলে এত বড় আর কখনো ছিল না। ফুলব্যাক, মিডফিল্ড, অ্যাটাকের যে কম্বিনেশন, সেই জায়গাগুলোতে যে দুর্বলতাগুলো এক এক করে সবাই দেখিয়ে দিচ্ছিল, অ্যানালিস্টরা এবং ফ্যানদেরও চোখে পড়ছিল, এটা আসলে কাউকে এরকম একটা আশা যোগায় নেই। একমাত্র আশা ছিল যেটা, সেটা হচ্ছে কার্লো অ্যানচেলত্তি। কার্লো অ্যানচেলত্তি অ্যাজ এ কোচ, সে আসলে হচ্ছে এই ধরনের টিম যাদের আসলে অনেক বেশি উইকনেস। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তাদেরকে ভালো রেজাল্ট এনে দিতে সে হচ্ছে খুব এক্সপার্ট। সো গতকালের ম্যাচে আমরা যেটা দেখলাম যে সেই কার্লো অ্যানচেলত্তি কিন্তু ছিলেন মূল হিরো। ব্রাজিল যখন ফার্স্ট হাফে তাদের দুর্বলতাগুলো নিয়ে স্ট্রাগল করছিল, ক্যাসেমিরো বয়সের ভারে যখন প্রথম গোলটা আটকাতে পারলো না, দানিলো যখন স্ট্রাগল করছিল, তখন কার্লো অ্যানচেলত্তি কিন্তু সেকেন্ড হাফে সেই ট্যাকটিক্যাল টুইকটা এনে ব্রাজিলকে ন্যারো শেপ থেকে ব্রাজিলকে যখন উইথ এবং উইং প্লে ব্যবহার করানো শুরু করলো, তখনই কিন্তু ব্রাজিল আসলে তার স্বাভাবিক খেলাটা খেলা শুরু করলো। স্বাভাবিক খেলা বলতে তার ঐতিহ্যগত যে খেলাটা, সেটা কিন্তু খেলা শুরু করলো। তো আমার মনে হয় যে গতকাল অনেক প্লেয়ারের নামই আমরা বলতে পারবো যে কারা বেশি ইমপ্রেসিভ ছিল, বাট কার্লো অ্যানচেলত্তি যেভাবে ব্রাজিলের লিমিটেশন বুঝে ব্রাজিলকে সেই তাদের সেরা বা চিরচেনা খেলাটা দর্শকদের দেখতে উপহার দিল, সেটাই হচ্ছে আসলে সবচেয়ে আশ্চর্যজনক ছিল। সো ব্রাজিল ফ্যানদের এখন যদি আশার কথা বলেন, তাহলে হচ্ছে সকল নিরাশা দূরে রেখে কার্লো অ্যানচেলত্তি আসলে ব্রাজিলকে সামনে এগিয়ে যেতে কিন্তু আশা দেখাচ্ছে।